হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব জার্নাল এন্ট্রি করার জন্য যে ফার্স্ট স্টেপ বা অ্যাকাউন্ট শিখতে গেলে একদম প্রথম যে ধাপে জিনিসটা ভীষণভাবে জানা দরকার সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ইভেন্ট অ্যান্ড ট্রানজাকশন। ঘটনা ও লেনদেনের মধ্যে পার্থক্য কী। জার্নাল এন্ট্রি করা আমি শেখাবো, তার মধ্যে প্রথম স্টেপ কয়েকটা স্টেপ করে আমরা বলবো, তার মধ্যে প্রথম স্টেপেই কিন্তু এটা জানা দরকার যে একটা ঘটনা না লেনদেন আদৌ ওটা আমার হিসাব শাস্ত্রে আসবে, মানে হিসাবের বইতে এন্ট্রি হবে বুকস অফ অ্যাকাউন্টসে না হবে না। তার জন্য প্রথম জিনিস যেটা জানতেই হবে সেটা হচ্ছে ইভেন্ট কোনটা, ট্রানজাকশন কোনটা। আদৌ যদি সেটা ট্রানজাকশন না হয় তাহলে কিন্তু সেটা বুকস অফ অ্যাকাউন্টসে আসবে না। তার মানে ঘটনা হলে সেটা আসবে কি আসবে না ঠিক নেই, কিন্তু ট্রানজাকশন হলে আসবেই। একটা বিজনেসের রেসপেক্ট আমরা চিন্তা করছি, প্রথমেই কিন্তু বুঝে নাও যে আমরা কিন্তু অ্যাকাউন্টস যখন করছি কোনো একটা এন্টিটির জন্য করছি, মানে সেটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, অব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে। অ্যাকাউন্টস যখন করা হচ্ছে তখন সেই প্রতিষ্ঠানের রেসপেক্টে কিন্তু আমরা চিন্তা করব সেটা ওই প্রতিষ্ঠানের জন্য কোনো ট্রানজাকশন হচ্ছে কি হচ্ছে না, তবে তার বুকস অফ অ্যাকাউন্টসে আসবে। মানে প্রথম জিনিস বুঝে নিই যে বুকস অফ অ্যাকাউন্টসে কিন্তু ট্রানজাকশন আসে, শুধু ইভেন্ট হলে আসে না। তাহলে দুটোর মধ্যে তফাৎ কি এটা বুঝে নেওয়া ভীষণভাবে দরকার। কি কি ফিচার থাকতে হবে একটা ট্রানজাকশন হতে গেলে বা ঘটনাকে লেনদেন হতে গেলে, কি কি ফিচার থাকতে হবে এটা আলাদা করেও কিন্তু এক্সামে আসে। তাহলে প্রথম যেটা ফিচার থাকতে হবে ট্রানজাকশন বা একটা লেনদেন হতে গেলে, দেয়ার মাস্ট বি অ্যান ইভেন্ট। প্রথমেই একটা ঘটনা ঘটতে হবে। মানে ঘটনা মানে কীরকম ঘটনা? ঘটনা মানে শুধু যে আমরা বুঝি যে যেগুলো নিউজ হয় সেরকম ঘটনা নয়। ঘটনা মানে একটা বিজনেসের রেসপেক্টে যেটা ঘটনা সেটা ঘটতে হবে। কি ঘটনা? না, দ্যাট মাস্ট বি মেজারেবল ইন টার্মস অফ মানি। এবার সেই ঘটনাগুলো মেজারেবল ইন টার্মস অফ মানি হতে হবে। তাহলে আবার বলছি, ঘটনা কিন্তু অনেক রকম হতে পারে। দেয়ার মাস্ট বি অ্যান ইভেন্ট। প্রথমত একটা ঘটনা ঘটতে হবে। এবার ঘটনাটা কি হতে পারে? আমি জিনিস কিনেছি, এটা ঘটনা হতে পারে। আমি গুডস সেল করেছি, এটা একটা ঘটনা হতে পারে। আমি ফার্নিচার পারচেস করেছি, এটা একটা ঘটনা হতে পারে। আবার আমার বিজনেসের একজন মানে লয়াল এমপ্লয়ি, তিনি অসুস্থ হয়ে গেছেন, বা তিনি আমার চাকরি ছেড়ে দিয়েছেন, বা তিনি এক্সপায়ার করে গেছেন, এটাও একটা ঘটনা হতে পারে। তাহলে ঘটনা কিন্তু নানান রকম হতে পারে। তাহলে ঘটনাটা মাস্ট বি মেজারেবল ইন টার্মস অফ মানি হতে হবে। সেকেন্ড যেটা ফিচার, মানে আমার এমপ্লয়ি যতই লয়াল বা ভ্যালুয়েবল এমপ্লয়ি বা ম্যানেজার হন না কেন, আমার তিনি মারা গেছেন, তার জন্য আমার বিজনেসের অনেক টাকা লস হবে আমরা বুঝি। সেই ম্যানেজারই হয়তো আমার পুরো বিজনেসটাকে চালাচ্ছিলেন, কিন্তু কত টাকা লস হবে এক্স্যাক্টলি তো এটা আমরা মেজার করতে পারি না। আমরা কখনোই বলতে পারি না যে আমার একজন স্টাফ মারা গেছেন বলে এত লাখ টাকার বা এত কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। তাহলে যেটা মেজারেবল ইন টার্মস অফ মানি, যেটা অ্যাবসলিউট সেন্সে এক্স্যাক্ট সেন্সে মানিতে মেজার করা যাবে না, সেটা কিন্তু আমরা বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করব না। তাহলে ফার্স্ট বললাম ইভেন্ট, দেয়ার মাস্ট বি অ্যান ইভেন্ট, একটা ঘটনা তো ঘটতে হবে। তারপরে বললাম দ্য ইভেন্ট মাস্ট বি মেজারেবল ইন টার্মস অফ মানি, মানে ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তাহলে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, মানে যে ঘটনাটা পরিমাপযোগ্য হবে, যেমন আমি গুডস কিনলাম 10,000 টাকার, এটা আমার পরিমাপযোগ্য ইন টার্মস অফ মানি। আমি সেল করলাম এত টাকার, পরিমাপযোগ্য ইন টার্মস অফ মানি। আমি ফার্নিচার কিনলাম এত টাকার, পরিমাপযোগ্য ইন টার্মস অফ মানি। বাট আমার স্টাফ মারা গেল, তার জন্য বিজনেসের ক্ষতি হলো, এটা নট মেজারেবল ইন টার্মস অফ মানি। বা সোসাইটিতে একটা ধরো একটা ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, কোনো বন্যা হয়ে গেছে, ঝড় হয়ে গেছে, তার জন্য আমার বিজনেসের বন্ধ আছে, বিজনেসটা আমি ডাইরেক্টলি কোনো ক্ষতি বলছি না, বিজনেসটা বন্ধ হয়েছে কয়েকদিন ধরে, এই এলাকায় বন্ধ হয়ে গেছে। তাহলে সমুদ্রের ধারে অনেক সময় বলে না অ্যালার্ট আছে, এখন খুলবেন না 7 দিন। এবার এক্স্যাক্টলি কত টাকা লস হলো এক্স্যাক্টলি কিন্তু আমরা বলতে পারবো না। ওই ঝড়ের জন্য এক্স্যাক্টলি কত টাকা লস হলো, যতক্ষণ লস হয়ে যাচ্ছে যদি সেটা মেজার করতে পারি ওকে, কিন্তু যদি মেজার না করতে পারি তাহলে কিন্তু সেটা আমার বুকস অফ অ্যাকাউন্টসে লেখা হবে না। ক্লিয়ার? থার্ড আর মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল, যেটা দিয়ে আমরা বুঝবো যে মেজারেবল ইন টার্মস অফ মানি হলেও কিন্তু সেটা আমার বিজনেসের ট্রানজাকশন নাও হতে পারে। তাহলে থার্ডটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি কোনো একটা ফিচার বলি তাহলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্য ইভেন্ট মাস্ট ব্রিং ইন চেঞ্জ ইন দ্য ফিনান্সিয়াল কন্ডিশন দ্যাট ইজ কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ অফ দ্য পার্টি ইজ কনসার্নড। আমরা জানি যে কোনো একটা লেনদেন হতে গেলে দুটো পার্টি থাকবে। দুটো পার্টি মানে সাধারণভাবে দুটো পার্টি থাকে, কিছু আছে এক্সেপশন, সাধারণভাবে দুটো পার্টি থাকে। মানে একজন দেবে, একজন নেবে।
যেমন একজনের থেকে আমি পারচেস করেছি, তাহলে একজন সেলার আছে, আমি তখন বায়ার। আমি যখন সেল করছি তখন আমি সেলার, আরেকজন হচ্ছে কাস্টমার বায়ার। এরকম দুটো পার্টি থাকে। তাহলে সাধারণভাবে কিন্তু দুটো পার্টি থাকে সব কিছুর। কিন্তু কিছু এক্সাম্পল, কিছু সিচুয়েশন থাকে যখন কোনো দুটো পার্টি থাকে না। যেমন আমার বিজনেসে আগুন লেগে লস হয়ে গেছে, এত টাকার মাল পুড়ে গেছে, সেখানে কোনো দুটো পার্টি ছিল না। এইটার জন্য যে লস অফ স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, যখন আমি এন্ট্রি পাস করব, তখন কত টাকার লস হয়েছে এবং এটা ট্রানজাকশন কিনা বুঝতে গেলে প্রথম বুঝতে হবে এটা ট্রানজাকশন কিনা। আমি বলছি হ্যাঁ এটা একটা ঘটনা। আমি বলছি দুই, হ্যাঁ এটা ইন টার্মস অফ মানি মেজার করতে পারছি, আমার 1 লাখ টাকার মাল পুড়ে গেছে, তাহলে মেজারেবল ইন টার্মস অফ মানি হলো। দ্য ইভেন্ট মাস্ট ব্রিং ইন চেঞ্জ ইন ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য পার্টিস কনসার্ন। কোয়ান্টিটেটিভ চেঞ্জ ঘটিয়ে দিল, আমার লস অফ মানি হয়ে গেল, মানে ফায়ার ইন গোডাউন হলো, আমার চুরি হলো, তাহলে আমার কোয়ান্টিটেটিভ চেঞ্জ হলো। আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কোয়ান্টিটেটিভ চেঞ্জ হলো, মানে পরিমাণগত পরিবর্তন হলো। ডাইরেক্টলি আমার কমে গেল, কিছু পেলাম না কিন্তু ইন এক্সচেঞ্জ দেয়ার অফ। এবার পরে ইন্স্যুরেন্স ক্লেম কিছু পাওয়া যাবে কিনা সেটা আলাদা এন্ট্রি, কিন্তু ফর দ্য টাইম বিং আমি বলছি যখন মাল পুড়ে গেল, আমার এত টাকা ড্যামেজ হলো, আমার বিজনেসের লোক টাকা নিয়ে আসছিল, চুরি হয়ে গেল, কেউ ছিনতাই করে নিয়ে চলে গেল, দিস ইজ কল্ড কোয়ান্টিটেটিভ চেঞ্জ। আর কোয়ালিটেটিভ চেঞ্জ কাকে বলছে? কোয়ালিটেটিভ চেঞ্জ যেমন আমি বলছি আমি সেল অফ গুডস করলাম, তাহলে আমার স্টক থেকে জিনিস চলে গেল, আমার কাছে টাকা চলে এলো, তাহলে কিন্তু একটা জিনিস যাচ্ছে একটা আসছে। ফাইন্যান্সিয়াল কন্ডিশনে চেঞ্জ এটাকেও বলা হয়, কিন্তু এটা কোয়ালিটেটিভ চেঞ্জ বলা হয়। আমার ফার্নিচার সেল করলাম, ফার্নিচার চলে গেল, আমার বিজনেসে টাকা এলো। আমি ফার্নিচার পারচেস করলাম, ফার্নিচার এলো, টাকা চলে গেল। তাহলে এইগুলো প্রত্যেকটা হচ্ছে কোয়ালিটেটিভ চেঞ্জ, যেখানে আমার কোয়ালিটেটিভ চেঞ্জ হচ্ছে, কোনো পরিমাণগত পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? তাহলে দ্য ইভেন্ট মাস্ট ব্রিং ইন চেঞ্জ ইন ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য পার্টিস কনসার্নড। ওই যে পার্টি দুজন জড়িত আছেন সাধারণভাবে, বা যদি এক্সেপশন যেমন বললাম মাল পুড়ে গেল, লস অফ মানি, টাকা ছিনতাই হয়ে গেল, এগুলোর ক্ষেত্রে একজন পার্টি, কিন্তু এটাতে ফিনান্সিয়াল কন্ডিশন চেঞ্জ হয়, তাহলে যে পার্টি আছেন অফ দ্য পার্টি বা পার্টি ইজ কনসার্নড, একজন পার্টি বা দুজন পার্টিরই কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনে চেঞ্জ হয় সেই ইভেন্টের ফলে। যেমন আমি মাল কিনছি, যখন আমার কাছে, আমি যখন ইনপুট কিনছি সাপ্লায়ারের থেকে, আমারও তো ইনপুট সাপ্লায়ার থেকে কিনতে হয়, তাহলে আমি যখন সাপ্লায়ার থেকে ইনপুট কিনছি তখন কিন্তু আমার কাছে গুডস আসছে, আমার থেকে টাকা যাচ্ছে। সেরকম যে সেলার, তার কাছেও কিন্তু টাকা আসছে, তার কাছ থেকে গুডস চলে যাচ্ছে। তাহলে একই রকম পার্টিস কনসার্ন দুজনেরই কিন্তু চেঞ্জ হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনে। অ্যাটলিস্ট আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি, তাহলে আমি যখন আমার বিজনেসের অ্যাকাউন্টেন্ট হয়ে কাজ করছি, তাহলে কিন্তু আমি সেই বিজনেসের রিপ্রেজেন্ট করছি, সেই বিজনেসের অ্যাঙ্গেল থেকে সব কিছু ভাববো। ইনিশিয়ালি অ্যাকাউন্ট শিখতে গেলেই সমস্যাটা হয়, তখন একবার অন্যজনের অ্যাঙ্গেল থেকেও ভাবা শুরু হয়ে যায় যে স্যার কোন অ্যাঙ্গেল থেকে ভাববো। আমি সেখানে প্রথমেই বলে দিই, তুমি চিন্তা করবে তুমি যে বিজনেসের অ্যাকাউন্টস করছো তার অ্যাঙ্গেল থেকে। দুটো অ্যাঙ্গেল থেকে একসঙ্গে চিন্তা করলে কিন্তু ডেবিট ক্রেডিট সব বোঝা যাবে না। তাহলে ফার্স্ট যেটা জিনিস ধাপে ধাপে আমি শিখিয়ে দেবো, ফার্স্ট যেটা জিনিস সেটা হচ্ছে দ্য ইভেন্ট মাস্ট ব্রিং ইন চেঞ্জ ইন ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য পার্টিজ কনসার্ন, কোয়ান্টিটেটিভ অর কোয়ালিটেটিভ চেঞ্জ। তাহলে এটা যদি এরকম হয় যে আমার পাশের বিজনেসের থেকে মাল চুরি গেছে, তাহলে একটু চিন্তা করে দেখো, প্রথম এটা ফুলফিল করবে যে ইট ইজ অ্যান ইভেন্ট, ইয়েস, পাশের বিজনেস থেকে মাল চুরি গেছে, তাও এটা একটা ঘটনা হলো। দ্য ইভেন্ট মাস্ট বি মেজারেবল ইন টার্মস অফ মানি, কত টাকার মাল চুরি গেছে সেটাও আমি বলে দিতে পারি যে পাশের বিজনেস থেকে 20,000 টাকার মাল চুরি গেছে। কিন্তু থার্ড কন্ডিশনে এসে ফেল করে যাবে, দ্য ইভেন্ট, ওই ঘটনার ফলে আমার কি কোনো বিজনেসের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের চেঞ্জ হলো? হলো না। তাহলে আমার বিজনেসের যদি কোনো ফাইন্যান্সিয়াল কন্ডিশনে চেঞ্জ না হয় অফ দ্য পার্টিজ কনসার্নড বা পার্টি কনসার্নড, এটা খেয়াল রাখো, তাহলে কিন্তু ওটা আমার বিজনেসের ট্রানজাকশন নয়। অ্যাটলিস্ট আমি আমার অ্যাঙ্গেল থেকে ভাববো। তাহলে বুকস অফ অ্যাকাউন্টসে যখন এন্ট্রি করব, প্রথমেই বুঝবো সেটা আমার জন্য ট্রানজাকশন কি না। ওটা কিন্তু ঘটনা অন্যের জন্য ট্রানজাকশন হতে পারে, কিন্তু আমার জন্য ট্রানজাকশন নয়। তাহলে আমার বিজনেসে একটা ট্রানজাকশন কিনা বুঝতে গেলে এক্সামে খুব আসে ডিফারেন্সিয়েট বিটুইন ইভেন্ট অ্যান্ড ট্রানজাকশন। তাহলে ইভেন্ট এখান থেকে এবার, বা এটাকে অনেক সময় ঘুরিয়ে বলে অল ট্রানজাকশনস আর নট ইভেন্ট, বাট আর অল ইভেন্টস আর নট ট্রানজাকশনস, বাট অল ট্রানজাকশনস আর ইভেন্ট। তার মানে কি,
সমস্ত ঘটনাই কিন্তু লেনদেন নয়, কিন্তু সমস্ত লেনদেনই ঘটনা। এটা বাস্তব, কেন লেনদেন আগে তো ঘটনা, পরে সেটা লেনদেন হতেও পারে, নাও হতে পারে। যদি সেটা এই 3টে ফিচার ফুলফিল করে কন্ডিশন, তবেই কিন্তু সেটা আমার জন্য লেনদেন হবে। তাহলে সমস্ত লেনদেনই ঘটনা, কিন্তু সমস্ত ঘটনাই লেনদেন নয়। আশা করি এটা বোঝা গেছে। আমরা পরের ভিডিওতে আরও স্টেপগুলো ডিসকাস করব এবং জার্নাল এন্ট্রি আমি বোঝাবো, এটা আমার কথা দিচ্ছি। যাদের অসুবিধা হয় তাদের বুঝতে নিশ্চয়ই সাহায্য হবে। তাহলে যদি চ্যানেলটা ভালো লাগে, যদি আমার বোঝানো ভালো লাগে, আমাকে এনকারেজ করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।